শাহ সুফি ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই কলেজ বাজারের ফসিন্দি একখান ফারার নাম আছে জামাল ফারা। কলেজ বাজারের কি ফারা কইলাম? জামাল ফারা। এরকম মাজার আছে জামাল শাহ রহমতুল্লাহ আলাই। এত কলেজ বাজার ইয়ান উদ্যা আছিল জুরফর কে কইতো ইয়ান মালাক সারাই নি মাটি ইয়ান ঈদের নামাজ পড়ে। সেই টাইমের মধ্যে গান দিয়ে বলে গানত আসর বইয়ে গান গাত দে গানের আসর বইয়ে মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি একজন লাথিয়ে বাতের দর দিয়ে তো তাই খালাফলের মৌলানা ওহিদুল্লাহ সাহেবে খাদেম গলই আরিকেল ওবা কনা কি আরিকেল লই যা এটা কলেজ বাজার ইন্দি ফুদি জুরফর গিয়ে গানের আসর দিয়ে মানুষ জমিন গেই না একা বড় করে কনা জমি গেই গান গাইন নি বেদর করি বসে খাতটা কোন খবর পাইয়ে খদরটা খালাফলের বড় জোরাইয়ের খালাফলের হড়জার হইতে তেমন বড় জোরাইয়ের হাতিকে দেখি ফেলিব এনে যারা খারা তাসিল আতে পাতে যে জিন্দি ফের কি ইজ্জত করিয়ে রে লুকি গিয়ে কি গিয়ে লুকি গিয়ে গই কিন্তু জিবে গান গাইব গান গইন নিয়ে ইবে অগত মানুষ যাইলে যাইতে পারিব না আই তো গান গাই না আই গেল কই আর ইজ্জত থাকিল কি এইসব এইবারে মত একাছাই দেন আর গুনি ইজ্জত করি গেয়ে গই আর বুড়া বুড়ি হলার একখান বাসা আছে বিয়াদবিতুন গ্যারাজির বেলা বিয়াদবিতুন আর বদুয়াই নসিবে নদইল মানুষ লুকি গিয়ে গই যে জিন্দি বের কি না দার গোয়া মিকে লোকলে গিয়ে গান জিবে গাইব আর মিডিয়া চলত দিবেন নাম্মান নহর কারণ ই বেবরে সেটটা মারি আনমনি লই বইল আনমনি লই সেটটা মারি আর বাদ বাকি মানুষ বেগুন লুকি লই দেরি গিয়ে মিকে বড় জোর আরি খেললো ইন্দি জাফর ডাকো দি মৌলানা ওহিদুল্লাহ শাহ খালাফুলের রহমতুল্লাহ আলাই উজুরে কে আতিকে মাথা মোবারক গুড়াইয়ে রেখো তো ওবা নাম ধরি ডাকে তার নাম ধরি ওবা বেগুন আরে দেখিয়ে রে ইজ্জত করিয়ে রে গেয়ু গই তুই বই লইও দে না আসি এরা কর দে বড় জোরে বেগুন আর ইজ্জত করিয়ে রে গেয়ু গই তুই বই লইও দে না এ দূর উজুর দত গেই গই দত তো নাই বাড়িতে গিয়ে উইবে দূরদে দাঁত ট্যাং খেয়ে গিয়ে গই লাগি গিয়ে গই সেটটা মারা যাইলে বড়িয়াত অদ বড়িয়াত আর উড়িন না পারে জবান বোঝাই দলি আল্লাহ জবান আর ইজ্জত করি বিয়া গুন গেই গই তুই বই লইস দে না বই লইস যে তো গমলা আইলে বই থাক গমলা আইলে এ বই ঠিক লাগিয়ে গই সুদের দূর লাগিয়ে গই দেন আর সুড়াত বাজি তার ন পারে এ ট্যাঙে সেটটা মারাত বাজাত এ দূরত বহুত বছর খাড়াইয়ে সেটটা মারাত আর লড়া চড়া নাই শেষ পর্যায়ে মরি গিয়ে গই তো না সুরাই ন পারে এই বইডাত এই বান্ডিলত বাজাতে দূরত কি দিয়া ফিরগি খবর দিয়া ফিরগি তুই অলি আল্লাহ জমানে পাকি এনে এত যে দামি দোয়া লইলে তকদির পরিবর্তন হয়ে যাবে গই আর বিয়াদবি করলে গোটা বংশ নির্বংশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে গই ঠিক নিয়ে এখন বড় করে ক না গৌরে গোবিন্দ বাবা শাহ জালালের খুব কষ্ট দিয়ে তার অস্তিত্ব আছে না এখন হ না কিন্তু বাবা শাহ জালাল রহমতুল্লাহ এখনো আছে না কিয়ামতের জন্য তাইব না কিন্তু গৌর গোবিন্দর অস্তিত্ব নাই তাহলে চিন্তা করুন খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই
যার জবানে তাসির 90 লক্ষ মানুষ মুসলমান হয়নি, বেশি কষ্ট দিয়ে ইবার নাম ফিত্তেরাস। খাজা গরিবে নামাজরে দেশ সারা করি বেলাই চেষ্টা করি কি, কতল করি বেলাই চেষ্টা করি কি, কিন্তু ফিত্তেরাজের কোনো অস্তিত্ব আছে না? একা কও না, খনইতের খবর যায় মানুষ জিয়ারত করেন না। কিন্তু খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই আজমির শরীফত এখনো আছে না? কিয়ামত পর্যন্ত তাইব না? ইবার নাম ওলি আল্লাহ। সুবহানাল্লাহ নকইলে কারবালার জমিনত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, তার সঙ্গী সাথীরে নির্মমভাবে যে কারবালার জমিনে শহীদ করে এজিদ বাহিনী, এজিদের কি কোনো মাজার টাজার আছে তো খবর পাইও না? ইটার অস্তিত্ব আছে না? কিন্তু খাজা গরিব নামা খাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্ব আছে না? জিয়ারত কোটি কোটি মানুষ জিয়ারত গরিবের লাই জান দি ফেলাত দে, ঠিক নিয়ে এখন বড় করে কন তৈলে অলি আল্লাহ আজীবন আল্লাহ জিন্দা অমর, বড় করে কন আর একখানা বড় করে কন ইয়ান রগদ অলি আল্লাহ শান। ইয়াল্লাহ আল্লাহর অলিরে যারা মহব্বত করিবেন, আল্লাহর অলিরে যারা ভালোবাসিবেন, ইতারা ভালোবাসার বদলা ইয়ান পাইবেন, সম্মান পাইবেন, ইজ্জত পাইবেন, তাসির পাইবেন। বড় করে কম আর একখানা বড় করে কম নিয়ামত ইয়ান বড় ডাঁস জিনিস। ইয়ান যে হাসিল গরিতের গে তার তকদির ইয়ান পরিবর্তন নেই। যে হাসিল গরিতের গে তার তোলায় তোলায় দাম বাড়ে গিয়ে। মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহি রহমান ইবে গদ্দে মুজাদ্দিদ আল ফেসানি গদ্দে দুনিয়ার মানুষ যদি আল্লাহর ওলি হলরে চিনত, ইতার কদমত আজীবন পরিত্যক্ত নলৈত্য। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গদ্দে আল্লাহ আর এন নিয়ামত দিয়ে দে। আজ যদি এখন খনক কবরবাসীর কথা কই, অমুকের কবরের নাম কই, অমুকের কবর গিয়ে দিলে মানুষের নাম কই, মানুষে কোনো রুয়ে কোনো আসাম না এর হাজির হিসেবে কই। বড় করে কম অলি আল্লাহ, অলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসের নথাইতো আর নহইতাম। একা ক না, কোরআন হাদিস যদি নথাইতো হারা আছে না? একা বড় করে ক না, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ খানা কই দে আলা, আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আই আল্লাহর বন্ধু হয়ে গিয়ে গই, লা খাউফ তার আল্লাহ কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ ভয়ও নাই চিন্তাও নাই অলি আল্লাহ। আরোগ্যের মধ্যে আর রাসূল কদ ইয়া আল্লাহ কদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যাইরে অলি আল্লাহ সোহবতত বসছো, যারা যে আল্লাহর অলি হলরা আই আল্লাহ ভালোবাসি তারা সোহবতত যাইরে তোমরা বসছো, তোমরা তকদিরিয়ান পরিবর্তন হইব, অন্তরের মধ্যে শান্তি আই যাবে কই। বড় করে কম তইলে আইয়ন অলি আল্লাহর কথা আল্লাহর নবী দুনিয়ারে জানাই দিয়ে দে। কথা আল্লাহর খদ নুরুন নবী মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে। যারা আল্লাহর অলির লগে মস্কারি করিব, যারা অলি আল্লাহর লগ মস্কারি করিব, যারা অলি আল্লাহর লগ তামাশা করিব, যারা অলি আল্লাহর দরবার লই মস্কারি করিব, আল্লাহ কদে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল গারবে। আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ বাঁচার কোনো সুযোগ নেই। অলি আল্লাহর নিয়ামত, অলি আল্লাহর বেলায়ত, অলি আল্লাহর খুশবু
হলি আল্লাহর তাসির ইয়ান আলাদা। যে ব্যক্তি ইয়ান হাসিল গরিতের গিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই, সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া গৌসে আজম आपसे फरियाद है, जिंदा पीर ये बाको मिल्लत कीजिए अस्सलाम। बगक खाजा ये उस्मान हारूनी, मदद कुनिया मुईनुद्दीन व चिश्ती अस्सलाम। ভাইল মুরব্বিয়ল, আর রসুল এই দুনিয়ার মানুষের সাজাই দিবেল্লাই, এই দুনিয়ার মানুষের জান্নাতুল লিজিবিল্লাই। দয়াল নবী আজীবন খাইন্দে দে শুধু উম্মত 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 উম্মত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো দে আমি এমন একটা সন্তানের মা হয়েছি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলো, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে সিজদাত পরে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলো। আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম জিন্দাবাদ, শাইখ শাইখ মদিনা জিন্দাবাদ, হযরত আব্দুল মজিদ শাহ কাদরি জিন্দাবাদ। সালাতুনিয়া আল্লাহর প্যারা নবী রসুল পাক তশরিফ আননি। আল্লাহর নবী তশরিফ যখন আনিল, তখন রসুল পাক আস্তে আস্তে বড় ওয়া শুরু হই। অনরা জানতে লাগুন উজুর অলতুন ওয়া শুনন, আমি কিনি করি ইশারা দিতে বুঝি বেল্লাই। শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদুমা হিসেবে কবুল হইয়ে, ইবে গরিব আছিল, অভাবী আছিল। হদান রসুলের যেদিন গরত গলাইয়ে, এদিন হইতে গাদির দুধ বাড়ি গিয়ে গুই, খামাই রজিদ বরকত বাড়ি গিয়ে গুই। এন দুধ দিয়া শুরু করতে বিক্রি করতে করতে হজ্জদার বিয়াগুন ফুজি ফেলাইয়ে গরর মধ্যে একখান আলাদা শান্তি আয় গিয়ে গুই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দে আত্মজ্ঞ সন্তান আছিল। তই 8 সন্তানে যেতে আর গাদি বে সরাই তুলে যেত, সদুয়া বেড়া আছিল দেখুন সরাই তুলে যেত। আর নবী গদি বেরবার আইও যাইম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নুরুন নবীও যাইতো আরে, কারণ আর রসুল পাকে 3 মাসে বয়সত আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস বয়স যে তৈ আল্লাহর নবী নত তাইতো নলে বাইতো। আর বয়স্ক মানুষ যেভাবে কথাবার্তা বলি, আল্লাহর পেয়ারা রসুল 3 মাস বয়সে সেভাবে কথাবার্তা বলা শুরু করে দিলেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। সমাজ 3 মাস বয়স মাড়স যে তো লই গিয়ে আর রসুলের 4 বছর বয়সত, জীবনের বয়সত 4 বার বক্কা সদর হইয়ে জিবরাইল আলাইহিস সালাম আইয়ে ওপেন হার্ট সার্জারি আলাম নাশরাহ লাকা বক্কা সদর। জিবরাইল আলাইহিস সালাম 4 বছর বয়সত একবার আইয়ে আর রসুলের সমস্ত ভিতরের নিয়ামত বেগুন বার করি জান্নাতি তালির মধ্যে লইয়ে রে জান্নাতি ফানি দি 2 দেয়ের আবার গলায় দে দুদু ভাইও গদ দেও নাই নিজের চোখে দেখি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর বয়সত আর একবার 10 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে, আর একবার 40 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে, আর একবার মেরাজের রাতিয়ে
আর রসুলের পক্ষ সদর হইয়ে সমস্ত কিছু বার করি আল্লাহর নুরানি ফানি দিয়ে রে দুই দিয়ে আল্লাহ আবার গলায় দিত ইয়ান রসুল কান বড় মৌজাজা আছিল উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ স্বামীর লইয়ের এখন খুশিয়ে গম মারার কথাবার্তা বলতেছেন স্বামীকে নিয়ে। এই টাইমের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ওই উড়ানের মধ্যে সান লালাইত 14 তারিখে সানত উড়ান গাড়ায় এতে সান উড়িলে মানুষ উড়ানত বই কিস্তাখানি কইত গম মারত। তো একখান সাড়াই বিষয় দি আর রসুলের শোয়াই লেখি লাতে 14 তারিখে রাতের মধ্যে মা হালিমা উনার স্বামীর সাথে কথা বলতেছেন দুদুমা। এই টাইমের মধ্যে দেয় আসমানের তারা হদুয়া লড়ের সুবহানাল্লাহ না আসমানের তারা লড়তেছে। স্বামী স্ত্রীর দড়ি বেলে বিবি আসমানের তারা লড়ের হন কেয়ামত খাঁচা গিয়েনি। মা গালিমা গদ্দে তারা তো সেরিমিককে দেখি এগুন তো নলরের আর উড়ান উড়ুদ দিয়ে আছে দেখুন না লরের। আহা মা গালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি ন করে আন নবী চাইল ওই উড়ানো শোয়াই দিয়ে দে দেখে আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলি বে ইকে ইকে যেতে লারার দেখতেছে আসমানের তারাগুলো লড়তেছে। মা কালিমা দিবে কি ফুয়া লই আইলাম দুনিয়ার খেলনা দিয়ে রে খেলা নগার ইবে দেখ আসমানের তারা দিয়ে রে খেলা করতে ইবে আল্লাহ কি নিয়ামত দিয়ে দেখাত দে। মা কালিমার সচ্ছলতা বাড়ি গিয়ে গুই রসুল পাকের মজজার খুশবু ইন গোড়া ফারাজ সরাই পড়ি গে। এখন মা কালিমার লো শত্রুতা বাড়ি গিয়ে গুই মানুষের লোক গেছা গেছি পয়সা হয়ে গেল আতিকা এবার লো শত্রু লাগি যে গিত এখানে সুন্দর চলিলেও বহুজন বরদাস্ত করি না পারে এলে আছে না। মা কালিমা কদে ফুয়া তো আর এটা তাইফত লাখন যাইতো নো ইবারে অদে মা মেনার কাছে দিয়ে ইউন ভরিব তাড়াতাড়ি। মা কালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের লইয়ের মক্কার জমিন তাই গেল গই এই টাইমত মা মেনা আছে অমা অনার ফুয়াবো গছিল মা মেনা সুগর পানি সারে দি ফুয়ার বুগুল লইল সেরাই অন্ত নুরানি নুরুন নবী। মা মেনা গদে আর ফুয়ারা আনি দিলে দে না কদয় মা মেনারা বুয়াইয়ে। মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমারে বোন দেখি বড় করে কও না কি দেখি ও বোন হাঁস শরীরের অবস্থা তেমন ভালো নাই আর মন দাঁত শরীরের অবস্থা তেমন আর ফুয়ানো কদিন তক আজ জানো তুন মহব্বত করি তুই একখান খাস গর আর ফুয়াবরে তুই গছিল মহব্বত দেখ তুই মহব্বত দেখা যে টাইমত আবার আনা পর এই টাইমত আইন দীর্ঘদিন মা মেনার ঘরত তাকির মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা খাইব মায়া ফেলাইন নফারের আর রসুলের লইয়ের আবার গেই গই তাইব তাই গেই গই কিন্তু দেখার দে শত্রুর মাত্রা বাড়ি গেই গই। আর নুরুন নবীর মা মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স যেত 5 মাস প্রায় 18-19 দিন মা মেনার শরীর খারাপ লাগের। একদিন বড় বাড়ি যাইবে টেমত হরে বড় বাড়ি যাইবে টেমত দেখার দে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মেনার সঙ্গে আছিল। এই টাইমের মধ্যে আর দেরি ন করে মা মেনার বরদাস্ত করি ন পারে দুনিয়ার জমিন ত্যাগ করি তাই পর্দা মুবারক করল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 বছর বয়সত মা মেনা দুনিয়ার তুন পর্দা করল
শেষ পর্যায়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল রাইনে মক্কার জমিনত থাইফতুন মক্কা তাইনে বহুত দূরের রাস্তা শাহ সুফি ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি কলেজ বাজারের ফসিন্দি একখান ফারার নাম আছে জামাল ফারা। কলেজ বাজারের কি ফারা কইলাম? জামাল ফারা। এরকম মাজার আছে জামাল শাহ রহমতুল্লাহ আলাইহি। এত কলেজ বাজার ইন উদ্যা আছিল জুরফর কে কইতো ইয়ান মালাক সারাই নি মাটি ইয়ান তিদের নামাজ পড়ে। সেই টাইমের মধ্যে গান দিয়ে বলে গানত আসর বয় গান গাদ গানের আসর বয়। মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি একজনের লাথিয়ে বাতের দর দিয়ে তো তাই খালাফলের মৌলানা ওহিদুল্লাহ সাহেবে খাদেম গলই আরিকেল ওবা কনা কি আরিকেল লইলে যা এটা কলেজ বাজার ইন্দি ফুদি জুরফর গিয়ে গানের আসর দিয়ে মানুষ জমিন গেই না একা বড় করে কনা জমি গেই গান গান নি বেদর করি বসছে হাতটা কোন খবর পাইয়ে খদরটা খালাফলের বড় জোরাইয়ের খালাফলের হড়জার হইতেম না বড় জোরাইয়ের হাতিকে দেখি ফেলাইব এনে যারা খারা তাছিল আতে বাতে যে জিন্দি ফের কি ইজ্জত করিয়ে রে লুকি গিয়ে কি গিয়ে লুকি গিয়ে গই কিন্তু জিবে গান গাইব গান গইনে ইবে অগত মানুষ যাইলে যেতে পারিব হাই তো গান গাই না আই গেল কই আর ইজ্জত থাকিল কি এই সব এইবারে মত একা চাই দেন আর গুনি ইজ্জত করি গেয়ে গই আর বুড়া বুড়ি হলের একখান বাসা আছে বিয়াদবিতুন গ্যারাজির বেলা বিয়াদবিতুন আর বদুয়াই নসিবে নদুল্য মানুষ লুকিয়েই গই যে জিন্দি বের কি না দার গোয়া মিকে লোকলে গিয়ে গান জিবে গাইব আমি মিডিয়া চলত দিবেন নাম্মান নহর কারণ ই ব্যাপারে সেটটা মারি আনমনি লইবে হইলে ওই আনমনি লই সেটটা মারি আর বাদ বাকি মানুষ বেগুন লুকি লই দেরি গিয়ে মিকে বড় জোর আরি কেলো ইন্দি জাফর ডাকো দি মৌলানা ওহিদুল্লাহ শাহ খালাফলের রহমতুল্লাহ আলাইহি উজুরে কে আতিক মাথা মোবারক গুড়াইয়ে রে ওবা নাম ধরি ডাকে তার নাম ধরি ওবা বেগুন আরে দেখিয়ে রে ইজ্জত করিয়ে রে গেয়ু গই তুই বই লইও দে না আসি এরা কত বড় জোরে বেগুন আর ইজ্জত করিয়ে রে গেয়ু গই তুই বই লইও দে না এ দূর উজুর দতত গেই গই দতত তো নাই বাড়িতে আই গই উইবে দূর দে দাঁত ট্যাং খেয়ে গিয়ে গই লাগি গিয়ে গই সেটটা মারা যাইলে বড়িয়াত অদ বড়িয়াত আর উড়িন না পারে জবান বোঝে দলি আল্লাহ জবান আর ইজ্জত করি বিয়া গুন গেই গই তুই বই লইস না বই লই যে তো গমলা আইলে বই থাক গমলা আইলে এ বই থাক লাগে গই সুদের দূর লাগিয়ে গই ন আর সুড়ত বাজি তার ন পারে এটাং এই সেটটা মারাত বাজাত এ দূরত বহুত বছর খাড়াই গিয়ে সেটটা মারাত আর লড়া চড়া নাই শেষ পর্যায়ে মরি গেই গই তো না সুরত ন পারে এই বইটাত এই বান্ডিলত বাজাতে দূরত কি দিয়া ফুরগি খবর দিয়া ফুরগি তুই অলি আল্লাহ জমানে পাকি এনে এত যে দামি দোয়া লইলে তকদির পরিবর্তন হয়ে যাবে গই আর বিয়াদবি করলে গোটা বংশ নির্বংশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে গই ঠিক নিয়ে এখন বড় করে ক না গৌরে গোবিন্দ বাবা শাহ জালালের খুব কষ্ট দিয়ে তার অস্তিত্ব আছে না এখন হ না কিন্তু বাবা শাহ জালাল রহমতুল্লাহ এখনো আছে না
কিয়ামত যেন তাইব না, কিন্তু গৌর গোবিন্দর অস্তিত্ব নাই। তাহলে চিন্তা করন, খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই, যার জবানে তাসির 90 লক্ষ মানুষ মুসলমান হয়নি, বেশি কষ্ট দিয়ে ইবার নাম ফিত্তেরাস। খাজা গরিবে নামাজ রে দেশ সারা করি বেলাই চেষ্টা করি কি, কতল করি বেলাই চেষ্টা করি কি, কিন্তু ফিত্তেরাজের কোনো অস্তিত্ব আছে না? একা খ না, খনইতের খবর যায় মানুষ জিয়ারত করেন না, কিন্তু খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই আজমির শরীফত এখনো আছে না? কিয়ামতের জন্য তাইব না, ইবার নাম ওলি আল্লাহ। সুবহানাল্লাহ নকইলে কারবালার জমিনত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, তার সঙ্গী সাথীরে নির্মমভাবে যে কারবালার জমিনে শহীদ করে এজিদ বাহিনী, এজিদের হনমি কি কোনো মাজার টাজার আছে তো খবর পাইও না? ইতের অস্তিত্ব আছে না? কিন্তু খাজা গরিবে নামাজ, খাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্ব আছে না? জিয়ারত কোটি কোটি মানুষ জিয়ারত গরিবেল্লাই জান দি ফেলাতে, ঠিক নিয়ে এখন বড় করে খন তৈলে অলি আল্লাহ আজীবন আল্লাহ জিন্দা অমর, বড় করে খন আর একখানা বড় করে খন ইয়ানের রকদ অলি আল্লাহ শান। ইয়াল্লাহ আল্লাহর অলিরে যারা মহব্বত করিবেন, আল্লাহর অলিরে যারা ভালোবাসিবেন, ইতারা ভালোবাসার বদলাইয়ান পাইবেন, সম্মান পাইবেন, ইজ্জত পাইবেন, তাসির পাইবেন, বড় করে খন আর কেন বড় করে খন নিয়ামতিয়ান বড় ডাঁস জিনিস। ইয়ান যে হাসিল গরিতের গে তার তকদিরিয়ান পরিবর্তন নেই, যে হাসিল গরিতের গে তার তোলায় তোলায় দাম বাড়ে গিয়ে। মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দি আলাইহির রহমান ইবে গদ্দে মুজাদ্দিদ আল ফেসানি গদ্দে দুনিয়ার মানুষ যদি আল্লাহর ওলিয়লরে চিনতো, ইতার কদমত আজীবন ফরি দেখতো নলইতো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গদ্দে আল্লাহ আর এন নিয়ামত দিয়ে দে, আজ যদি এখন খনক কবরবাসীর কথা কই, অমুকের কবরের নাম কই, অমুকের কবর গিয়ে দিলে মানুষের নাম কই, মানুষে কোনো রুয়ে কোনো আসাম না এর হাজির হিসেবে কই বড় করি খন অলি আল্লাহ। অলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসন নথাইতো আর নহইতেন, একা খ না, কোরআন হাদিস যদি নথাইতো হারা আছে না? একা বড় করি খ না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ খানা কই দে আলা, আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আই আল্লাহর বন্ধু হয়ে গই, লা খাউফ তার আল্লাহ কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ ভয়ও নাই, চিন্তাও নাই অলি আল্লাহ। আরোগ্যের মধ্যে আর রাসূল কদে ইয়া আল্লাহ কদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যাইর অলি আল্লাহ সোহবতত বসছো, যারা যে আল্লাহর অলি হলরা আই আল্লাহ ভালোবাসি তারা সোহবতত যাইরে তোমরা বসছো, তোমরা তকদিরিয়ান পরিবর্তন হইব, অন্তরের মধ্যে শান্তি আই যাবে কই বড় করে খন তইলে আইয়ন অলি আল্লাহর কথা আল্লাহর নবী দুনিয়ারে জানাই দিয়ে দে। কথা আল্লাহর খদ নুরুন নবী মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবে, যারা আল্লাহর অলির লগে মস্কারি করিব, যারা অলি আল্লাহর লগ মস্কারি করিব, যারা অলি আল্লাহর লগ তামাশা করিব, যারা অলি আল্লাহর দরবার লই মস্কারি করিব, আল্লাহ কদে
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল গারবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ, বাঁচার কোনো সুযোগ নেই। ওলি আল্লাহর নিয়ামত, ওলি আল্লাহর বেলায়ত, ওলি আল্লাহর খুশবু, ওলি আল্লাহর তাসির ইয়ান আলাদা। যে ব্যক্তি ইয়ান হাসিল করিতে গিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই, সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া গৌসে আজম आपसे फरियाद है, जिंदा पीर ये बाको मिल्लत कीजिए अस्सलाम। बगक खाजा ये उस्मान हारूनी, मदद कुनिया मुईनुद्दीन व चिश्ती अस्सलाम। ভাইল মুরব্বিয়ল, আর রসুল এই দুনিয়ার মানুষের সাজাই দিবেল্লাই, এই দুনিয়ার মানুষের জান্নাতুল লিজিবিল্লাই। দয়াল নবী আজীবন খাইন্দে যে শুধু উম্মত 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 উম্মত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো দে আমি এমন একটা সন্তানের মা হয়েছি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলো, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে সিজদাত পরে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম জিন্দাবাদ, শাহে মদিনা জিন্দাবাদ, হযরত আব্দুল মুহাম্মদ শাল কাদরি জিন্দাবাদ। সালাতুনিয়া আল্লাহর প্যারা নবী রসুল পাক তশরিফ আইনি, আল্লাহর নবী তশরিফ যখন আনিল তখন রসুল পাক আস্তে আস্তে বড় ওয়া শুরু হই। অনারা জানতে লাগুন উজুর অলতুন ওয়া শুনন, আমি কিনি করি ইশারা দিতে বুঝি বেল্লাই। শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদুমা হিসেবে কবুল হইয়ে, ইবে গরিব আছিল, অভাবী আছিল। হদান রসুলের যেদিন গরত গলাইয়ে এদিন হইতে গাদির দুধ বাড়ি গিয়ে গুই, খামাই রজিদ বরকত বাড়ি গিয়ে গুই। এন দুধ দেওয়া শুরু করতে বিক্রি করতে করতে হজ্জদার বিয়াগুন ফুজি ফেলাইয়ে গরর মধ্যে একখান আলাদা শান্তি আয় গিয়ে গুই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দে আত্মজ্ঞ সন্তান আছিল। তই 8 সন্তানে যেতে আর গাদি বে সরাই তুলে যেত, সদুয়া বেড়া আছিল দেখুন সরাই তুলে যেত। আর নবী গদি বেরবার আইও যাইম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নুরুন নবীও যাইতো মারে, কারণ আর রসুল পাকে 3 মাসে বয়সত আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস বয়স যে তৈ আল্লাহর নবী নত তাইতো নলে বাইতো। আর বয়স্ক মানুষ যেভাবে কথাবার্তা বলি, আল্লাহর পেয়ারা রসুল 3 মাস বয়সে সেভাবে কথাবার্তা বলা শুরু করে দিলেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। সমাজ 3 মাস বয়সত মাড় যেত লগে আর রসুলের 4 বছর বয়সত জীবনের বয়সত 4 বার বক্কা সদর হইয়ে জিবরাইল আলাইহিস সালাম আইয়ে ওপেন হার্ট সার্জারি আলাম নাশরাহ লাকা বক্কা সদর। জিবরাইল আলাইহিস সালাম 4 বছর বয়সত একবার আইয়ে আর রসুলের সমস্ত ভিতরের নিয়ামত বেগুন বার করি জান্নাতি তালির মধ্যে লইয়ে রে জান্নাতি ফানি দি 2 আবার গলায় দে
দুদু ভাইও ঘর দেও নাই নিজের চোখে দেখি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ক বছর বয়সত? আর একবার 10 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে, আর একবার 40 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে, আর একবার মেরাজের রাতিয়ে আর রসুলের বক্ষ সদর হইয়ে সমস্ত কিছু বার করি আল্লাহর নুরানি ফানি দিয়ে রে দুইটাইয়ের আল্লাহ আবার গলায় দিত। ইয়ান রসুল কান বড় মওজাজা আছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ স্বামীর লইয়ের এখন খুশিয়ে গম মারার কথাবার্তা বলতেছেন স্বামীকে নিয়ে। এই টাইমের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ওই উড়ানের মধ্যে সানলাইতো 14 তারিখে সানত উড়ান গাড়ায় এতে সান উড়িলে মানুষ উড়ানত বই কিস্তাখানি কইতো গম মারতো। তো একান সাড়াই বিষয় দি আর রসুলের শোয়াই লেখি লাতে 14 তারিখে রাতের মধ্যে মা হালিমা উনার স্বামীর সাথে কথা বলতেছেন। দুদু মা এই টাইমের মধ্যে দেয় আসমানের তারা হদুয়া লড়ের সুবহানাল্লাহ না আসমানের তারা লড়তেছে। স্বামী স্ত্রীর দড়ি বেলে বিবি আসমানের তারা লড়ের হন কেয়ামত খাঁচা গিয়েনি। মা গালিমা গদ্দে তারা তো সেরিমিককে দেখি এগুন তো নলরের আর উড়ন উড়ুদ দিয়ে আছে দেখুন না লরের। আহা মা গালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি ন করে আন নবী চাইল ওই উড়ন শোয়াই দিয়ে দে দেখে আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলি বে ইকে ইকে যেতে লারার দেখতেছে আসমানের তারাগুলো লড়তেছে। মা গালিমা গদ দিবে কি ফুয়া লইয়া আইলাম দুনিয়ার খেলনা দিয়ে রে খেলা নগার ইবে দে আসমানের তারা দিয়ে রে খেলা করতে ইবে আল্লাহ কি নিয়ামত দিয়ে দেখাত দে। মা গালিমার সচ্ছলতা বাড়ি গিয়ে গুই রসুল পাকের মওজার খুশবু ইন গোড়া ফারাজ সরাই ভরি গে। এখন মা গালিমার লো শত্রুতা বাড়ি গিয়ে গুই মানুষের লোক গেছা গেছি পয়সা হলো হয়ে গেল আতিকা এইবার লো শত্রু লাগি যে গিত এখানে সুন্দর চলিলেও বহুজন বরদাস্ত করি না পারে এলে আছে না। মা গালিমা গদে ফুয়া তো আর এটা তাই ফত লাখন যাইতো নো ইবারে অদে মা মেনার কাছে দিয়ে ইউন ভরিব তাড়াতাড়ি। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের লইয়ের মক্কার জমিন তাই গেল গই এই টাইমত মা মেনা আছে অমা অনার ফুয়াও গছিল মা মেনা সুগর পানি সারে দি ফুয়ার বুগুল লইল সেরাই অন্ত নুরানি নুরুন নবী মা মেনা গদে আর ফুয়ারা আনি দিলে দে না কদয় মা মেনারা বুয়াইয়ে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমারে বোন দেখি বড় করে কও না কি দেখি ও বোন আর শরীরের অবস্থা তেমন ভালো নাই আর মনে দাঁত শরীরের অবস্থা তেমন আর ফুয়ানো কদিন তক আজ জানো তুন মহব্বত করি তুই একান খাস গর আর ফুয়ারে তুই গছিল মহব্বত দেখ তুই মহব্বত দেখ যে টাইমত আবার আনা পর এই টাইমত আইন দীর্ঘদিন মা মানার ঘরত তাকির মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা খাইব মায়া ফেলাইন নফারের আর রসুলের লইয়ের আবার গেই গই তাই গেই গই কিন্তু দেখার শত্রুর মাত্রা বাড়ি গিয়ে গই আর নুরুন নবীর মা মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স যেত 5 মাস প্রায় 18-19 দিন মা মেনার শরীর খারাপ লাগের একদিন বড় বাড়ি যাইবে টেমত হরে বড় বাড়ি যাইবে টেমত দেখার দে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মেনার সঙ্গে আছিল
এই টাইমের মধ্যে আর দেরি ন করে মা মেনার বদাস করি ন পারে দুনিয়ার জমিন ত্যাগ করি তাই পর্দা মুবারক গইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 বছর বয়সত মা মেনা দুনিয়াতুন পরলা গইল। শেষ পর্যায়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল রাইনে মক্কার জমিনত থাইফতুন মক্কা তাইনে বহুত দূরের রাস্তা। শাহ সুফি ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই কলেজ বাজারের ফসিন্দি একখান ফাড়ার নাম আছে জামাল ফাড়া। কলেজ বাজারের কি ফাড়া কইলাম? জামাল ফাড়া। এরকম মাজার আছে জামাল শাহ রহমতুল্লাহ আলাই। এত কলেজ বাজার ইয়ান উদ্যা আছিল জুরফর কে কইতো ইয়ান মালাক সারাইনি মাটি ইয়ান ঈদের নামাজ পড়ে। সেই টাইমের মধ্যে গান দিয়ে বলে গানত আসর বইয়ে গান গাদ গানের আসর বইয়ে মৌলানা ওহিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি একজনের লাথিয়ে বাতের দর দিয়ে তো তাই খালাফলের মৌলানা ওহিদুল্লাহ সাহেবে খাদেমক গলই আরিকেল ওবা কনা কি আরিকেল লই যা এটা কলেজ বাজার ইন্দি ফুদি জুরফর গিয়ে গানের আসর দিয়ে মানুষ জমিন গেই না একা বড় করে কনা জমি গেই গান গাইনি বেদরা করি বসে খাতটা কোন খবর পাইয়ে খদরটা খালাফলের বড় জোরাইয়ের খালাফলের হড়জার হইতে তেমন বড় জোরাইয়ের হাতিকে দেখি ফেলাইব এনে যারা খারা তাছিল আতে পাতে যে জিন্দি ফের কি ইজ্জত করিয়ে রে লুকি গিয়ে কি গিয়ে লুকি গিয়ে গই কিন্তু জিবে গান গাইব গান গইনে ইবে অত মানুষ যাইলে যেতে পারিব না হয়তো গান গাই না আই গেল কই আর ইজ্জত থাকিল কি এইসব এইবারে মত একাই দেন আর গুনি ইজ্জত করি গেয়ে গই আর বুড়া বুড়ি হলার একখান বাসা আছে বিয়াদবিতুন গ্যারাজির বেলা বিয়াদবিতুন আর বদুয়া নসিবে নদল্য মানুষ লুকিয়েই গই যে জিন্দি বের কি না দার গোয়া মিকে লোকলে গিয়ে গান জিবে গাইব আমি মিডিয়া চলত দিবেন নাম্মান নহর কারণ ই ব্যাপারে সেটটা মারি আনমনি লই বলে আনমনি লই সেটটা মারি আর বাদ বাকি মানুষ বেগুন লুকি লই দেরি গিয়ে মিকে বড় জোর আরি খেললো ইন্দি জাফর ডাকো দি মৌলানা ওহিদুল্লাহ শাহ খালাফলের রহমতুল্লাহ আলাই উজুরে কে আতিকে মাথা মোবারক ঘুরাইয়ে রে ওবা নাম ধরি ডাকে তার নাম ধরি ওবা বেগুন আরে দেখিয়ে রে ইজ্জত করিয়ে রে গেয়ু গই তুই বইল ইয়ে না আসি এরা কত বড় জোরে বেগুন আর ইজ্জত করিয়ে রে গেয়ু গই তুই বইল ইয়ে না এ দূর উজুর দত গেই গই দত তো নাই বাড়ি থাকে গিয়ে উইবে দূর দাঁত ট্যাং খেয়ে গিয়ে গই লাগি গিয়ে গই সেটটা মারা যাইলে বড়িয়াত অদ বড়িয়াত আর উড়িন না পারে জবান বোঝাই দলি আল্লাহ জবান আর ইজ্জত করি বিয়া গুন গেই গই তুই বই লইস না বই লইস যে তো গমলা আইলে বই থাক গমলা আইলে এ বই ঠিক লাগেই গই সুদের দূর লাগিয়েই গই ন আর সুরত বাজি তার ন পারে এটাং এই সেটটা মারাত বাজার এর দূরত বহুত বছর খাড়াই গিয়ে সেটটা মারাত আর লড়া চড়া নাই শেষ পর্যায়ে মরি গেই গই তখন আর সুরত না পারে এই বইটাত এই বান্ডিলত বাজাতের দূরত কি দিয়া ফিরগি খবর দিয়া ফিরগি তুই অলি আল্লাহ জমানে পাকি এনে এত যে দামি
দোয়া লইলে তকদির পরিবর্তন হয়ে যাবে কই, আর বিয়াদবি করলে গোটা বংশ নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে কই, ঠিক না? এখন বড় করে ক না। গৌরে গোবিন্দ বাবা শাহজালালের খুব কষ্ট দিয়ে, তার অস্তিত্ব আছে না? এখন হ না। কিন্তু বাবা শাহজালাল রহমতুল্লাহ এখনো আছে না? কিয়ামতের জন্য তাইব না, কিন্তু গৌর গোবিন্দর অস্তিত্ব নাই। তাহলে চিন্তা করুন, খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই, যার জবানে তাসির 90 লক্ষ মানুষ মুসলমান হয়নি, বেশি কষ্ট দিয়ে ইবার নাম ফিত্তেরাস। খাজা গরিবে নামাজরে দেশ সারা করি বেলাই চেষ্টা করি কি, কতল করি বেলাই চেষ্টা করি কি, কিন্তু ফিত্তেরাজের কোনো অস্তিত্ব আছে না? একা ক না। খনইতের খবর যায় মানুষ জিয়ারত করেন না, কিন্তু খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই আজমির শরীফত এখনো আছে না? কিয়ামতের জন্য তাইব না, ইবার নাম ওলি আল্লাহ। সুবহানাল্লাহ নকইলে। কারবালার জমিনত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, তার সঙ্গী সাথীরে নির্মমভাবে যে কারবালার জমিনে শহীদ করে এজিদ বাহিনী, এজিদের কোনো কি কোনো মাজার টাজার আছে তো খবর পাইও না? ইতের অস্তিত্ব আছে না? কিন্তু খাজা গরিবে নামাজ খাজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্ব আছে না? জিয়ারত কোটি কোটি মানুষ জিয়ারত গরিবের লাই জান দি ফেলাত দে, ঠিক নিয়ে এখন বড় করে খন তৈলে অলি আল্লাহ আজীবন আল্লাহ জিন্দা অমর, বড় করে খন। আর একখানা বড় করে খন ইয়ান রগদ অলি আল্লাহ শান। ইয়াল্লাহ আল্লাহর অলিরে যারা মহব্বত করিবেন, আল্লাহর অলিরে যারা ভালোবাসিবেন, ইতারা ভালোবাসার বদলা ইয়ান পাইবেন, সম্মান পাইবেন, ইজ্জত পাইবেন, তাসির পাইবেন, বড় করে কম। আর কেন বড় করে কম? নিয়ামত ইয়ান বড় ডাঁস জিনিস, ইয়ান যে হাসিল গরিতের গে তার তকদির ইয়ান পরিবর্তন নেই। যে হাসিল গরিতের গে তার তোলায় তোলায় দাম বাড়ে গিয়ে। মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ ফারুক সিরহিন্দি আলাইহির রহমান ইবে গদ্দে মুজাদ্দিদ আল ফেসানি গদ্দে দুনিয়ার মানুষ যদি আল্লাহর ওলি হলরে চিনত, ইতার কদমত আজীবন পরিত্যক্ত নলৈত্য। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গদ্দে আল্লাহ আর এন নিয়ামত দিয়ে দে। আজ যদি এখন খনক কবরবাসীর কথা কই, অমুকের কবরের নাম কই, অমুকের কবর গিয়ে দিলে মানুষের নাম কই, মানুষে কোনো রুয়ে কোনো আসাম না এর হাজির হিসেবে কই বড় করে কম অলি আল্লাহ। অলি আল্লাহর কথা যদি কোরআন হাদিসের নথাইতো আর নহইতাম, একা ক না। কোরআন হাদিস যদি নথাইতো আরা আছে না, একা বড় করে ক না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। খানা কই দে আলা, আলা মানে সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আই আল্লাহর বন্ধু হয়ে গিয়ে গই, লা খাউফ তার আল্লাহ কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ভয়ও নাই, চিন্তাও নাই অলি আল্লাহ। আরোগ্যের মধ্যে আর রাসূল কদ ইয়া আল্লাহ কদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যাইরে অলি আল্লাহ সোহবতত বসছো, যারা যে আল্লাহর অলি হলরা আই আল্লাহ ভালোবাসি, তারা সোহবতত যাইরে তোমরা বসছো, তোমরা তকদিরিয়ান পরিবর্তন হইব, অন্তরের মধ্যে শান্তি আই যাবে কই বড় করে কম। তইলে আইয়ন অলি আল্লাহর কথা আল্লাহর নবী দুনিয়ারে জানাই দিয়ে দে। কথা আল্লাহর খদ নুরুন নবী মান আদা লি ওয়ালিয়ান
ফাকাদ আযানতুহু বিল খারবে, যারা আল্লাহর ওলির লগে মস্কারি করিব, যারা অলি আল্লাহর লগ মস্কারি করিব, যারা অলি আল্লাহর লগ তামাশা করিব, যারা অলি আল্লাহর দরবার লই মস্কারি করিব, আল্লাহ কদে মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল গারবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ, বাঁচার কোনো সুযোগ নেই। অলি আল্লাহর নিয়ামত, অলি আল্লাহর বেলায়ত, অলি আল্লাহর খুশবু, অলি আল্লাহর তাসির ইয়ান আলাদা। যে ব্যক্তি ইয়ান হাসিল করিতে গিয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গুই, সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া গৌসে আজম आपसे फरियाद है, जिंदा पीर ये बाको मिल्लत कीजिए अस्सलाम। बगक खाजा ये उस्मान हारूनी, मदद कुनिया मुईनुद्दीन व चिश्ती अस्सलाम। ভাইল মুরব্বিয়ল, আর রসুল এই দুনিয়ার মানুষের সাজাই দিবেল্লাই, এই দুনিয়ার মানুষের জান্নাতুল লিজিবিল্লাই। দয়াল নবী আজীবন খাইন্দে দে শুধু উম্মত 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 উম্মত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো দে আমি এমন একটা সন্তানের মা হয়েছি, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভ মোবারক থেকে দুনিয়ার জমিনে তশরিফ আনলো, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে সিজদাত পরে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম জিন্দাবাদ, শাহে মদিনা জিন্দাবাদ, হযরত আব্দুল মজিদ শাহ কাদরি জিন্দাবাদ। সালাতুনিয়া আল্লাহর প্যারা নবী রসুল পাক তশরিফ আইনি, আল্লাহর নবী তশরিফ যখন আনিল তখন রসুল পাক আস্তে আস্তে বড় ওয়া শুরু হই। অনারা জানতে লাগুন উজুর অলতুন ওয়া শুনন, আমি কিনি করি ইশারা দিতে বুঝি বেল্লাই। শেষ পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুদুমা হিসেবে কবুল হইয়ে, ইবে গরিব আছিল, অভাবী আছিল। হদান রসুলের যেদিন গরত গলাইয়ে এদিন হইতে গাদির দুধ বাড়ি গিয়ে গুই, খামাই রজিদ বরকত বাড়ি গিয়ে গুই। এন দুধ দেওয়া শুরু করতে বিক্রি করতে করতে হজ্জদার বিয়াগুন ফুজি ফেলাইয়ে গরর মধ্যে একখান আলাদা শান্তি আয় গিয়ে গুই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দে আত্মজ্ঞ সন্তান আছিল। তই 8 সন্তানে যেতে আর গাদি বে সরাই তুলে যেত, সদুয়া বেড়া আছিল দেখুন সরাই তুলে যেত। আর নবী দি বেরবার আইও যাইম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। নুরুন নবীও যাইতো আরে, কারণ আর রসুলে পাকে 3 মাসে বয়সত আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস বয়স যে তৈ আল্লাহর নবী নত তাইতো নলে বাইতো। আর বয়স্ক মানুষ যেভাবে কথাবার্তা বলি, আল্লাহর পেয়ারা রসুল 3 মাস বয়সে সেভাবে কথাবার্তা বলা শুরু করে দিলেন। উচ্চস্বরে সুবহানাল্লাহ। সমাজ 3 মাস বয়স মাড়স যেতে লই গিয়ে আর রসুলের 4 বছর বয়সত জীবনের বয়সত 4 বার বক্কা সদর হইয়ে জিবরাইল আলাইহিস সালাম আইয়ে ওপেন হার্ট সার্জারি আলাম নাশরাহ লাকা বক্কা সদর।
জিব্রাইল আলাইহিস সালাম 4 বছর বয়সত একবার আইরে আর রসুলের সমস্ত ভিতরের নিয়ামত বেগুন বার করি জান্নাতি তালির মধ্যে লইয়ে রে জান্নাতি পানি দি দুই দেয়ের আবার গলায় দে দুদু ভাই দেও নাই নিজের চোখে দেখি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ক বছর বয়সত আর একবার 10 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার 40 বছর বয়সত আর রসুলের বক্ষ সদর হইয়ে আর একবার মেরাজের রাতিয়ে আর রসুলের বক্ষ সদর হইয়ে সমস্ত কিছু বার করি আল্লাহর নুরানি ফানি দিয়ে রে দুই দেয়ের আল্লাহ আবার গলায় দিত ইয়ান রসুল কান বড় মওজাজা আছিল উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খদ স্বামীর লইয়ে এখন খুশিয়ে গম মারার কথাবার্তা বলতেছেন স্বামীকে নিয়ে। এই টাইমের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ওই উড়ানের মধ্যে সান লালাইত 14 তারিখে সানত উড়ান গাড়ায় এতে সান উড়িলে মানুষ উড়ানত বই কিস্তাখানি কইত গম মারত তো একান সাড়াই বিষয় দি আর রসুলের শোয়াই লেখি লাতে 14 তারিখে রাতের মধ্যে মা হালিমা উনার স্বামীর সাথে কথা বলতেছেন দুদুমা। এই টাইমের মধ্যে দেয় আসমানের তারা হদুয়া লড়ের সুবহানাল্লাহ না আসমানের তারা লড়তেছে। স্বামী স্ত্রীর দড়ি বেলে বিবি আসমানের তারা লড়ের হন কেয়ামত খাঁচাই গিয়েনি মা গালিমা গদ্দে তারা তো সেরিমিককে দেখি এগুন তো নলরের আর উড়ান উড়ুদি আছে দেখুন না লরের আহা মা গালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি ন করে আন নবী চাইল উড়ানো শোয়াই দিয়ে দে দেখে আল্লাহর রসুলের শাহাদাত আঙ্গুলি বে ইকে ইকে যেতে লারার দেখতেছে আসমানের তারাগুলো লড়তেছে। মা কালিমা দিবে কি ফুয়া লইয়া আইলাম দুনিয়ার খেলনা দিয়ে রে খেলা নগার ইবে দে আসমানের তারা দিয়ে রে খেলা করতে ইবে আল্লাহ কি নিয়ামত দিয়ে দেখাত দে মা কালিমার সচ্ছলতা বাড়ি গিয়ে গই রসুল পাকের মওজার খুশবু ইন গোড়া ফারাজ সরাই পড়ি গে এখন মা কালিমার লো শত্রুতা বাড়ি গিয়ে গই মানুষের লোক গেছা গেছি পয়সা হয়ে গেল আতিকা এবার লো শত্রু লাগি যে গিত এখানে সুন্দর চলিলেও বহুজন বরদাস্ত করি না পারে এলে আছে না মা কালিমা কদে ফুয়া তো আর এটা তাই ফত লাখন যাইতো নো ইবারে অদে মা মেনার কাছে দিয়ে ইউন ভরিব তাড়াতাড়ি মা কালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের লইয়ে মক্কার জমিন তাই গেল গই এই টাইমত মা মেনা আছে অমা অনার ফুয়াও গছিল মা মেনা সুগর পানি সারে দি ফুয়ার বুগুল লইল সেরাই অন্ত নুরানি নুরুন নবী মা মেনা গদে আর ফুয়ারা আনি দিলে দে না কদয় মা মেনারা বুয়াইয়ে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমারে বোন দেখি বড় করে কও না কি দেখি ও বোন হাঁস শরীরের অবস্থা তেমন ভালো নাই আর মন দাঁত শরীরের অবস্থা তেমন আর ফুয়ানো কদিন তক আজ জানো তুন মহব্বত করি তুই একান খাস গর আর ফুয়ারে তুই গছিল মহব্বত দেখ তুই মহব্বত দেখা যে টাইমত আবার আনা পরে এই টাইমত আইন দীর্ঘদিন মা মানার ঘরত তাকির মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা খাইব মায়া ফেলাইন নফারের আর রসুলের লইয়ের আবার গেই গই তাই গেই গই কিন্তু দেখার দে শত্রুর মাত্রা বাড়ি গেই গই আর নুরুন নবীর মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স যেত 5 মাস প্রায় 18-19 দিন মা মেনার শরীর খারাপ লাগের
একদিন বড় বাড়ি যাইবে টেমত হরে বড় বাড়ি যাইবে টেমত দেখা দে উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনার সঙ্গে আছিল। এই টাইমের মধ্যে আর দেরি ন করে মা আমেনার বদাস করি ন পারে দুনিয়ার জমিন ত্যাগ করি তাই পর্দা মুবারক গইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 বছর বয়সত মা আমেনা দুনিয়ার তুন পর্দা গইল। শেষ পর্যায়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুল রাইনে মক্কার জমিনত থাইফতুন মক্কা তাইনে বহুত দূরের রাস্তা